নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি পটল ডালের নবাবী। আশা করি ভালো লাগবে। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ তৈরি করতে আমার যা লাগবে তা হচ্ছে, এই যে দেখেন আমি পটলগুলো বিচিগুলো নিয়ে নিয়েছি। পটলের মাঝখান থেকে বিচিগুলো নিয়ে আলাদা করে নিয়েছি। মুসুরির ডাল হালকা সিদ্ধ করে নিয়েছি। নারিকেলের দুধ, পটলের বিচি, নারিকেল কুড়ানো, আদা এবং জিরা বাটা, টক দই, হলুদ মরিচের গুঁড়া, তেজপাতা, এলাচ, কাঁচামরিচ, ঘি, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, পরিশেষে লাগবে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। তাহলে রেসিপিটা শুরু করি। আমি ব্লেন্ডারের মাঝে ডালগুলো দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব পটলের বিচিগুলো এবং নারিকেল কুড়ানো দিয়ে দিব অল্প। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার পুরের মাঝে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একে একে সবগুলোর মধ্যে আমি ভরে নেব। পটলের ভিতর আমি সবগুলো পটলের মাঝে পুর ভরে নেব। এই যে দেখেন আমি ভরে নিয়েছি। সবগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এদিকে আমি পটলগুলোর মাঝে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। একে একে আমি পটলগুলো দিয়ে দিব। একটু ঢেকে দেব, ঢাকনা নামিয়ে নেব। আর একটু সময় আঁচে রাখবো। এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে সাথে তেজপাতা এবং এলাচ দিয়ে দেব। একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াও 2 চা চামচ দিয়েছি। আর মরিচ 1 চা চামচেরও কম। এবার আমি সামান্য জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জিরা বাটা এবং আদা বাটা দিয়ে দিব। আদা বাটা এবং জিরা বাটা 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব টক দই। টক দইয়ের বাটি দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি নারিকেলের দুধটুকু দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু আঁচে রেখে দেব।
এবার একে একে পটলগুলো আমি দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি একটু আঁচে নাড়াচাড়া করে নেব। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব। 3টা কাঁচামরিচ দিয়ে দেব। এবার কিছুটা সময় আমি আঁচে রেখে দেব। কিছু সময় পর পর আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। হয়ে এসেছে, প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি উপর দিয়ে একটু সামান্য ঘি ছড়িয়ে দেব, একদম সামান্য পরিমাণ। এবার আমি নামিয়ে নেব। তৈরি করে ফেললাম পটল ডালের নবাবী। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মেহমান আসলে চটজলদি বাসায় এটা তৈরি করে মেহমানের সামনে সারপ্রাইজ দিতে পারবেন। আর আমাকেও জানাবেন কেমন লাগে।